কম তেল মশলা ব্যবহার করে আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো আলু পেঁপে দিয়ে মুরগির মাংসের পাতলা ঝোলের রেসিপি। আর এই রেসিপিটি একদমই রিচ না হলেও এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্তই লাগবে। তো আজকের এই রেসিপির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কিলোগ্রাম কারি কাট করে কেটে নেওয়া উইথ বোন চিকেন। সবার প্রথমেই একটা মশলার পেস্ট তৈরি করব। তার জন্য ব্লেন্ডিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 12 থেকে 15 কোয়ার মতন রসুন, সাথে দিয়ে দিচ্ছি 5 টুকরো আদার স্লাইস, অ্যাড করে নেব 1 চা চামচ গোটা জিরে, একই সাথে ঝালের জন্য অ্যাড করে নেব 6 থেকে 7টার মতন শুকনো পাকা কাঁচা লঙ্কা। নেক্সট আমি অ্যাড করলাম 1 চা চামচ নুনটা আমি একবারেই দিয়ে দিয়েছি, আর তাই নুনের পরিমাণটা অবশ্যই স্বাদ অনুসারে দেবেন। দিয়ে দিয়েছিলাম 1 চা চামচ ফ্রেশ কালো গোলমরিচ গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার সবশেষে হাফ কাপের মতন জল অ্যাড করে এই সমস্ত কিছু একসাথে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। তো দেখুন, পেস্ট কিন্তু আমার এখানে একদম রেডি। তো এবারেই সম্পূর্ণ পেস্টটা ডিরেক্ট আমি চিকেনের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। এবার আমি একটা 100 গ্রাম ওয়েটের টমেটো খুব ভালো করে পেস্ট তৈরি করে নিয়ে ডিরেক্ট আমি চিকেনের মধ্যে দিয়ে দিলাম। অ্যাড করে দিলাম 2টো মিডিয়াম সাইজের তেজপাতা, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল, একই সাথে 4টে ছোটো এলাচ খুব ভালো করে ক্রাশড করে নিয়ে দিয়ে দিলাম। আর সবশেষে অ্যাড করে নেব একটা ছোট দারচিনি। এবার এই সমস্ত উপকরণের সাথে চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। ম্যারিনেশনটা কিন্তু আমাদের এখানে খুবই গুরুত্বপূর্ণ, কারণ ম্যারিনেশনের ওপরেও কিন্তু চিকেন রান্নার টেস্ট অনেকটাই নির্ভর করে থাকে। তো ফাইনালি চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নেওয়ার পর এবার এভাবেই চিকেনটা রেস্টিংয়ে রেখে দেব 15 মিনিটের জন্য। অপরদিকে এবার গ্যাসটাকে অন করে একটা কড়াইতে আমি দিয়ে দেব 2 টেবিল চামচ সর্ষের তেল। মিডিয়াম টু হাই ফ্লেমে তেলটা গরম হতে হতে অপরদিকে দেখুন, আজকের এই মাংসের ঝোলটা তৈরি করতে আমি এখানে 500 গ্রাম চন্দ্রমুখী আলু নিয়েছি। আর দেখুন, আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন আলুটা কিন্তু আমি একটু ডুমো করেই কেটে নিয়েছি। এছাড়াও একটা মিডিয়াম সাইজের পেঁপে ঠিক আমি এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এইভাবে পেঁপেটা কাটলে দেখতে যেমন ভালো লাগে, তেমনই দেখবেন পেঁপেটা রান্নার সময় গলে যাওয়ার সম্ভাবনাও থাকে না। অপরদিকে কড়াইয়ের তেল ভালো করে গরম হয়ে যাওয়ার পর সবার প্রথমে আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম, আর অ্যাড করে নিলাম হাফ চা চামচের মতন হলুদ গুঁড়ো। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে আলুগুলো উল্টে পাল্টে হালকা লাল করে ফ্রাই করে নেব। মোটামুটি 60%-এর মতন আলুটা আমাদেরকে ফ্রাই করতে হবে। তো আলুটা হালকা লাল করে ফ্রাই করে নেওয়ার পর এবার এর মধ্যে আমি কেটে রাখা পেঁপেগুলোকে দিয়ে দিলাম, আর মিডিয়াম টু হাই ফ্লেমে একইভাবে পেঁপেটাও ফ্রাই করে নেব। খুব বেশিক্ষণ সময় ধরে কিন্তু পেঁপেটা ফ্রাই করার দরকার নেই। মোটামুটি পেঁপেটা আমাদের ততক্ষণ পর্যন্ত মিডিয়াম টু হাই ফ্লেমে ফ্রাই করে নিতে হবে যতক্ষণ না পেঁপের কালারটা একটু হালকা চেঞ্জ হয়ে আসছে। তো আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন পেঁপের কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়ে এসেছে। এবার তাই এই আলু ও পেঁপেটা আমি একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিচ্ছি। এবার এই তেলেই আমি ফোড়নের জন্য অ্যাড করে নিলাম হাফ চা চামচ গোটা সাদা জিরে। ফোড়নের থেকে ফ্লেভারটা ছেড়ে দিলে 2টো বড় সাইজের পেঁয়াজ সরু ও পাতলা স্লাইস করে কেটে নিয়ে দিয়ে দিয়েছি। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে ক্রমাগত নেড়ে চেড়ে পেঁয়াজটা ফ্রাই করে নেব। মোটামুটি 5-7 মিনিটের মতন পেঁয়াজটা ফ্রাই করে নিলেই দেখবেন পেঁয়াজের মধ্যে ঠিক এরকম একটা হালকা ব্রাউন কালার চলে আসবে। আর পেঁয়াজের মধ্যে হালকা ব্রাউন কালারটা চলে এলেই এবার এই পর্যায়ে ম্যারিনেট করে রাখা চিকেনটা ডিরেক্ট আমাদেরকে কড়াইতে দিয়ে দিতে হবে।
এবার ফ্লেমটাকে একদম হাইতে করে দেব আর হাই ফ্লেমেই চিকেনটাকে 3 থেকে 4 মিনিট সময় ধরে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। তো এই পর্যায়ে কিন্তু কোনো রকম অ্যাডিশনাল জলের ব্যবহার করব না। চিকেনের মধ্যে থেকে যে জলটা বেরোবে সেই জলেই কিন্তু চিকেনটা আমাদেরকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। তো ফাইনালি চিকেনটাকে খুব ভালো করে নেড়ে ছেড়ে নেওয়ার পর এবার মিডিয়াম টু হাই ফ্লেমে ঢাকনা চাপা দিয়ে চিকেনটাকে কুক করে নেব ততক্ষণ পর্যন্ত যতক্ষণ না চিকেনটা 60%-এর মতন সুসিদ্ধ হচ্ছে। তো সম্পূর্ণ 15 মিনিট পরেই আমি আপনাদেরকে ঢাকনাটা খুলে দেখাচ্ছি। তো দেখুন এই পর্যায়ে চিকেনের মধ্যে থেকে কিন্তু বেশ অনেকটা জল রিলিজ করে দিয়েছে। এছাড়াও আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন চিকেনটা কিন্তু এই পর্যায়ে 60%-এর মতন কুক হয়ে গেছে। তো এবার ফাইনালি চিকেনটাকে একবার খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি আর তারপরেই আমি অ্যাড করে নিলাম ভেজে রাখা আলু ও পেঁপেটাও। এবার মিডিয়াম টু হাই ফ্লেমে খুব ভালো করে নেড়ে চেড়ে পেঁপে ও আলুটা চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে আলু ও পেঁপেটা দিলে দেখবেন চিকেনের বাকি 40% কুক হওয়ার পাশাপাশি আলু ও পেঁপেটাও কিন্তু একই সাথেই কুক হয়ে যাবে। তো ফাইনালি সমস্ত কিছু ভালো করে একবার মিশিয়ে নেওয়ার পর আবারও ঢাকনা চাপা দিয়ে চিকেনের পাশাপাশি আলু ও পেঁপেটা কুক হতে দেব 6 থেকে 7 মিনিটের মতন। সম্পূর্ণ 7 মিনিট পর এবার আমি ঢাকনাটা খুলব। তো আপনারা একটু লক্ষ্য করলেই দেখতে পাবেন এই পর্যায়ে পেঁপে ও আলুর পাশাপাশি চিকেনটাও কিন্তু একদম 90% মতন কুক হয়ে গেছে। এবার তাই সবশেষে এসে আমি অ্যাড করে নেব 3 কাপ পরিমাণে গরম জল। গরম জলেরই কিন্তু ব্যবহার আমাদেরকে করতে হবে। একই সাথে দিয়ে দিলাম 4টে গোটা কাঁচা লঙ্কা আর 5টা এলাচ খুব ভালো করে ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম। কোনো রকম এক্সট্রা গরম মশলার কিন্তু ব্যবহার করব না। এলাচেই কিন্তু মাংসের ঝোলের মধ্যে দারুণ একটা ফ্লেভার এনে দেবে। চাইলে আপনারা 5টা এলাচ, 2টো দারচিনি ও 2টো লবঙ্গ একসাথে পেস্ট বানিয়েও মাংসের ঝোলের মধ্যে দিতে পারেন, তাতেও কিন্তু ফ্লেভার দারুণ আসে। তো ফাইনালি সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর হাই ফ্লেমে আমি মাংসের ঝোলটা ফুটিয়ে নিয়েছি 10 মিনিটের মতন। আর এই সম্পূর্ণ 10 মিনিট ফুটিয়ে নেওয়ার পর মাংসের ঝোলের কালারটা দেখুন আগের তুলনায় বেশ অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। আর দেখুন গ্রেভির ওপরেও কিন্তু তেলটা ভেসে উঠেছে। আর এই সময় আপনারা অবশ্যই নুনের পরিমাণটা একটু চেক করে দেখে নেবেন। নুনের পরিমাণটা কম মনে হলে পরিমাণ মতো নুন আপনারা এই পর্যায়ে অ্যাড করে নেবেন। তো আমার এখানে নুনের পরিমাণটা মাংসের ঝোলে একদম ঠিকঠাক আছে, আর তাই গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব আর 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করব। যে কোনো দিনের লাঞ্চে গরম ভাত সাথে গন্ধরাজ লেবু হলে এই মাংসের ঝোল কিন্তু জাস্ট জমে যাবে। আর তাই যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এভাবে ট্রাই করবেন। আশা করছি আপনাদের সকলেরই ভীষণই ভালো লাগবে। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।